আজকে দুষ্টু কোকিলের মুখে কিছু মিষ্টি কথা বলল, শুনে ভালোই লাগলো, যদিও সত্য নয়। তিনি বলেছেন যে বাংলাদেশকে তিনি আফগানিস্তান বানাতে চান না, পাকিস্তান বানাতে চান না, ভারত বানাতে চান না, তিনি হচ্ছে বাংলাদেশকে একটি গর্বের বাংলাদেশ বানাতে চান। এই কথাটা শুনতে মধুর লাগলেও আসলে কি আমরা বাংলাদেশে আছি? নাই, আমরা আফগানিস্তানেই আছি। শুধু এখন বাকি আছে বাংলাদেশকে সিরিয়া বানানো, যেটা ক্ষমতায় যদি আপনারা যান, ভুলবশত বাংলাদেশের জনগণ আপনারা যে ধরনের প্রলোভন এবং ভয়ভীতি দেখাচ্ছেন সেই খপ্পরে পড়ে যদি বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমতায় নিয়ে যায়, তাহলে আপনারা সিরিয়াও বানিয়ে ফেলবেন। আপনারা পাকিস্তানের যেভাবে ভোট দেয়, নির্বাচন করে, আপনারা সেটা ফলো করতেছেন। জাতিসংঘ যেভাবে ভোট দেওয়ার কথা বা নির্বাচন সংগঠিত করার কথা বলা হয়েছে, সেটা আপনারা ফলো করতেছেন না। আপনারা প্রত্যেকটা ধর্মীয় স্থাপনা ব্যবহার করছেন, যেটাকে বলা হচ্ছে পাবলিক প্রপার্টি অ্যাবিউজ, আপনারা সেটা করছেন। প্রত্যেকটা জনগণকে, ভোটারকে আপনারা হচ্ছে প্রলোভন দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। কেউ যদি দাঁড়িপাল্লায় ভোট না দেয় তাহলে তার গলা কেটে ফেলবেন, রক কেটে ফেলবেন, এই সমস্ত কথা বলছেন। নারীদেরকে বলছেন আপনারা বিকাশ নাম্বার দেন, বিকাশ করে আপনাদেরকে টাকা পাঠানো হবে। কাউকে বলছেন যে জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, যে দাঁড়িপাল্লায় যদি ভোট দেয় তাহলে তারা সরাসরি জান্নাতে যেতে পারবে। এই যে প্রলোভন দেখিয়ে কারো কাছ থেকে ভোট চাওয়া, এগুলি নির্বাচনের বৈধতার মধ্যে পড়ে না। তার মানে হচ্ছে আপনারা একটা নির্বাচন করতে যাচ্ছেন, যে নির্বাচনটা জাতিসংঘ এবং ইন্টারন্যাশনালি যদি আমরা এটাকে আইনি দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এটা কোনোভাবেই একটা বৈধ নির্বাচনের দিকে যাচ্ছে না, যেটা শুধুমাত্র জামাত ইসলাম করছে। আপনারা হচ্ছে নারীরা যে একটা লিফলেট ছাপাবে, বা জামাত ইসলাম থেকে এখন পর্যন্ত কোনো নারী প্রার্থী আছে কিনা আমরা জানি না। এনসিপি থেকে একজন নারী প্রার্থী লিফলেট দিচ্ছিল, সেগুলো আপনারা বন্ধ করে দিচ্ছেন জাস্ট বিকজ অফ তার চুল দেখা গেছে। একটা ব্যানার, একটা বিলবোর্ড একটা নারীর আপনারা বানাতে দিচ্ছেন না। আপনাদের মধ্যে থেকে একজন নারী প্রার্থী নাই। আমাদের দেশে নারীরা কথা বলতে পারছে না আপনাদের ভয়ে। আপনারা নারীদেরকে এরকম ভাবে কুণ্ঠিত করে রেখেছেন। আর কি বানাতে চান বলেন? আর কি বাকি আছে? একটি ভোটার তখনই হচ্ছে ভোট কেন্দ্রে যেতে পারে যখন তিনি হচ্ছে ভয়হীন থাকবে, লোভহীন থাকবে এবং ধর্মীয় সহিংসতাহীন থাকবে। কিন্তু একটি ভোটারকেও কি দেখাতে পারবেন যারা হচ্ছে জামাতকে সাপোর্ট করছে, যাদের মধ্যে ভয় নেই, লোভ নেই, তারা হচ্ছে একদম মানে নিরপেক্ষভাবে তারা ভোট দিতে যেতে চাচ্ছে, এরকম একজন ভোটারকে আপনারা দেখাতে পারবেন? পারবেন না। সবাই হচ্ছে আপনাদের দ্বারা হয় বায়াসড, নয় ভীতু, নয়তো হচ্ছে তাদের আপনাদের কথা না শুনলে তাদের কিছু হবে, এই ধরনের অনেকগুলি কারণে আপনাদের কথায় হচ্ছে তারা ভোট দিতে যেতে চাইছে। এখন 12 তারিখে দেখা যাবে আদৌ তারা ভোট কেন্দ্রে যাবে কিনা। আর যদি 12 তারিখে তারা ভোট কেন্দ্রে না যায়, তাহলে আপনারা কি করবেন তাদের, সেটাও হচ্ছে একটা দেখার বিষয় বা ভয়ের বিষয়, আতঙ্কের বিষয়। আপনারা দেখেন যে নির্বাচনী প্রচারণা চলছে, এই চলার মধ্যে আপনারা একজনকে খুন করে ফেললেন, একজনকে ট্রাক চাপা দিয়ে দিলেন, আপনারা হচ্ছে চেয়ার নিয়ে ছোড়াছুড়ি করে মারামারি করছেন, আপনারা এমন কিছু নিকৃষ্ট কথা বলছেন আদার সাইডকে নিয়ে, যেখানে শুধুমাত্র আপনাদের কাজ হচ্ছে আপনাদের যোগ্যতাটা জনগণের সামনে তুলে ধরা, যাতে জনগণ আপনাদের যোগ্যতা চিন্তা করে ভেবে আপনাদেরকে ভোট দিবে। সেটা আপনারা বলছেন না। আপনারা বলছেন অমুক দল কি করে গেছে, কত কত খারাপ কাজ করে গেছে। আপনারা সেই কম্পিটিশনটা করতে চাচ্ছেন, খারাপের কম্পিটিশন, যে ওরা এতটা খারাপ করেছে, আমরা এর চাইতে বেশি খারাপ করব। আমরা হচ্ছে 1971 সালে এই করেছিলাম, তখন আমরা এটা করতে পারি নাই, আমরা 24-এ এটা করেছি। 71 সালতে 54 বছরের প্রতিশোধ আপনারা হচ্ছে 2026 সালে এসে নিতে চাচ্ছেন। 24-এ আপনারা যা করেছেন, 24-এর কাহিনী আমি এখন পর্যন্ত আমার কাছে ক্লিয়ার পিকচার নাই, কিন্তু 24-এ আপনারা যা কিছু করেছেন সেটাকে কেন্দ্র করে 26-এ এসে আপনারা এখন এটার একটা প্রতিহিংসা নিতে চাচ্ছেন, যেটার